লাইফে অনেকবার এমন হতে পারে আপনার সাথে যা আপনি চান তা পাবেন না, কিন্তু এমনটা কখনোই হবে না। আপনি সেটা পাবেন না যেটা আপনি ডিজার্ভ করেন। বিষয়টা এমন না যে সেটা আপনি পাবেন না যেটা আপনি চান, আপনি সবকিছুই পাবেন। কিন্তু শর্ত হলো নিজেকে প্রথমে সেই জিনিসের যোগ্য বানাতে হবে। আপনাকে প্রতিদিন একদম একা একা নিজের মধ্যে সেই অনুভূতিটা ফিল করে একদম মন থেকে নিজেকে বলতে হবে, হবে হবে হবে, এটা হতেই হবে, এটা আমি করব করব করব, করেই ছাড়বো। নিজের ভেতরে বিশ্বাসটাকে এতটাই স্ট্রং বানাও যেন পৃথিবীর সমস্ত শক্তি সেই বিশ্বাসের সামনে ছোট হয়ে পড়ে। প্রথমে নিজের বিশ্বাসকে শক্তিশালী করে ফেলো, আর তারপর নিজেকে, নিজের ব্রেইনকে, নিজের বডিকে প্রিপেয়ার করো সেই কাজটি করার জন্য যেটা তুমি করতে চাও। আর যখনই তুমি নিজের বিশ্বাসটাকে স্ট্রং করে ফেলবে, নিজের বডিকে, নিজের মাইন্ডকে ওই কাজ করার জন্য প্রিপেয়ার করে ফেলবে, আর যখন ওই কাজটি করার সময় আসবে তখন ভুলেও এটা বলবে না যে কাল থেকে শুরু করব। কারণ এটাই সেই সময় যা ডিসাইড করে দেবে যে তুমি এই মুহূর্তে যেখানে আছো সেখান থেকে সামনে আগাতে পারবে কি পারবে না। যখনই তোমার মনে এমন ফালতু চিন্তা আসবে যে এই কাজটি কাল থেকে করব, তখন নিজেকে একটা প্রশ্ন করবে যে কাল এমন কি আছে যেটা আজ নেই। জীবনে সবসময় একটা কথা মনে রাখবে, যদি তুমি কোনো কাজকে কালের জন্য ছেড়ে রাখো তবে বুঝে নিও যে কালও তুমি সেই কাজটাকে কালের জন্যই ছেড়ে দেবে, আর কখনোই সেই কাজটি তুমি করতে পারবে না। যদি সেই কাজটি তুমি আসলেই করতে চাও তবে সেটা আগামীকালের জন্য ফেলে রাখবে না, এই মুহূর্তেই করবে সেটা। তো কোনো কাজকে আর কালের জন্য ছেড়ে রাখবে না, যা করার আজ কেন নয়, এখনই কেন নয়। আর এতটাই প্র্যাকটিস করো যেন পারফেকশন লেভেলে পৌঁছে যাও। লাগাতার করে যাও, প্রতিদিন করো। কিছু সময়ের জন্য সকল জিনিসকে সাইডে রাখো আর নিজের গোলস রিলেটেড ভিডিও দেখো, ওই রিলেটেড বই পড়ো, তোমার গোলস রিলেটেড মানুষগুলোর সাথে মেশো। যতটা পারা যায় সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকো, আর যদি সোশ্যাল মিডিয়াতে থাকতেই হয় তবে তোমার গোলস রিলেটেড পোস্টগুলো পড়ো, ওই রিলেটেড ভিডিও দেখো। যা কিছু করবে তা যেন হয় তোমার ওই গোলস রিলেটেড, অর্থাৎ তুমি শুধু একটা এবং শুধুমাত্র ওই একটা জিনিস নিয়েই ভাবছো। এতদিন তোমার মাইন্ড তোমাকে কন্ট্রোল করেছে, আর এখন তুমি নিজে তোমার মাইন্ডকে কন্ট্রোল করবে। আর যদি এভাবে চলতে থাকে তাহলে কিছুদিন পরে তুমি নিজেই বলবে যে আমার ভেতর থেকে এত এনার্জি কোথা থেকে আসছে, আমার ভেতর থেকে এতটা পাওয়ার আসছে কিভাবে। পাওয়ার তো আমাদের সকলের ভেতরেই পড়ে আছে, কিন্তু দরকার শুধু সেই পাওয়ারকে বাইরে বের করে আনা। যদি আজকের দিনে তুমি এমন কোনো কাজ করতে চাও যেটার মাধ্যমে ইনডাইরেক্টলি কারো জীবনে অনেক বড় একটা চেঞ্জ আসবে, তাহলে এমন কারো কাছে চলে যাও যে নিজের জীবনে কিছু করতে চায়। তার কাছে গিয়ে শুধু এটা বলো যে ভাই তুই যেটা করছিস সেটাতে অবশ্যই সফল হবি। যদি তার কাজ নিখুঁত নাও হয়, কিন্তু সে যদি সম্পূর্ণ মন দিয়ে সেই কাজটি করে, তাহলে তার কাছে গিয়ে শুধু এটা বলে দাও যে ভাই তুই এই কাজটা খুব সুন্দর করে করিস। এই পৃথিবী প্রতিটা মানুষের উপর হাসি ঠাট্টা করতে ব্যস্ত, প্রতিটা মানুষের মজা উড়ানোতে ব্যস্ত, প্রতিটা মানুষকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিতে ব্যস্ত। আর মাঝে মাঝে আমরাও এমন কিছু করে বসি যাতে করে সামনে থাকা মানুষটার ফিলিংস হার্ট হয়। তোমার কোনো অধিকার নেই কোনো মানুষকে আঘাত করার, হয়তো তুমি চুপ থাকো, আর যদি কিছু বলারই হয় তবে পজিটিভ কিছু বলো। আজ যদি আপনি এই কাজটি করে থাকেন তবে এর চাইতে বড় কোনো কাজ আর হতে পারে না। Keep going and keep growing.